Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম সবাইকে। আমি তহুরা লস পার্কেল থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা টর্ট টু দ্য পার্সোনাল রেপুটেশন অর্থাৎ ডিফামেশন সম্পর্কে জানার চেষ্টা করব। ডিফামেশন, যাকে আমরা বাংলায় মানহানি বলে থাকি। কেউ আপনার সম্পর্কে কুৎসা রটিয়েছে, লোকজনের কাছে আজেবাজে মন্তব্য করছে, এতে আপনার খ্যাতি, মর্যাদা, মান সম্মান যেন ধুলোয় মিশে যাচ্ছে, অর্থাৎ আপনি মানহানির শিকার। এখন আপনি আইনি ব্যবস্থা গ্রহণ করতেই পারেন। মানহানির শিকার হলে আমরা ক্রিমিনাল এবং সিভিল উভয় মামলায় করতে পারব। ক্রিমিনাল মামলার মাধ্যমে দোষীকে শাস্তিও দেওয়াতে পারব, আবার সিভিল মামলা অর্থাৎ টর্টের আন্ডারে মামলা করে যথোপযুক্ত কম্পেনসেশনও আদায় করতে পারব। আজ আমরা দেখব টর্টের আন্ডারে ডিফামেশন কী, কত প্রকার, ডিফামেশন হতে হলে কি কি এলিমেন্টস প্রয়োজন এবং কি কি ডিফেন্স হতে পারে। ইট ইজ এ স্টেটমেন্ট দ্যাট ইনজুরিজ সামওয়ানস রেপুটেশন। এটি এমন একটি স্টেটমেন্ট যার জন্য কোনো ব্যক্তির মান, মর্যাদা, সম্মান নষ্ট হয়, যিনি সমাজের দৃষ্টিতে অনেক ছোট হয়ে যান, যার ফলে সমাজের প্রতিটি মানুষের কাছে অপমানিত হতে হয়। Defamation is the act of saying false things in order to make people have a bad opinion of someone. Defamation অর্থাৎ মানহানি একটি মিথ্যা এবং খারাপ কথা প্রচারের কাজ, যা একটি মানুষের খ্যাতি, সম্মানে আঘাত করে। Defamation is a wrong done by a person to another's reputation by word, written or spoken, sign or other visible representation. Defamation একটি wrongful act। এটি কারো কথার মাধ্যমে লিখিতভাবে, যেমন নিউজপেপার, পোস্টার, বিভিন্ন প্রতীক, চিহ্ন অথবা এমন কোনো দৃশ্য যার দ্বারাও সংঘটিত হতে পারে। ব্যালেন্স বিটুইন ওয়ান পারসনস রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড অ্যানাদার্স রাইট টু প্রোটেক্ট দেয়ার গুড নেম। আমাদের কনস্টিটিউশনে বলা আছে প্রতিটি মানুষের বাক স্বাধীনতা রয়েছে এবং আরও বলা আছে অন্যের অধিকার, সম্মানও রক্ষা করতে হবে। অর্থাৎ কারো সম্পর্কে এমন কিছু বলা আমাদের উচিত না যা অন্যের পার্সোনাল জীবনকে আঘাত করে। ডিফামেশন দুই প্রকার, লেভেল অ্যান্ড স্ল্যান্ডার। লেভেল ইজ এ রিপ্রেজেন্টেশন মেড ইন এ পার্মানেন্ট ফর্ম লাইক রিটেন, মুভি, পিকচার, নিউজপেপার, পোস্টার ইটসেট্রা। অর্থাৎ লেভেল ডিফামেশন হচ্ছে লিখিতভাবে যদি কোনো ব্যক্তির রেপুটেশনে হার্ম করা হয়, যেমন সংবাদপত্রে মিথ্যা কথা লেখা, ব্যঙ্গচিত্র বা দেওয়ালে লেখা, পোস্টার ছাপানো, এগুলো লেভেল ডিফামেশন। লেভেল ডিফামেশন অ্যাকশনেবল পার সি, অর্থাৎ কেউ এ মানহানির শিকার হলেই সে মামলা করতে পারবে, তাকে আর এক্সট্রা করে প্রমাণ করতে হবে না, কারণ এটি লিখিত এবং দৃশ্যমান, যা সকলের কাছে পরিষ্কার। এক্সট্রা করে আদালতে এর জন্য কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। স্ল্যান্ডার। Slander is a false and defamatory verbal or oral statement. অর্থাৎ স্ল্যান্ডার বলতে বোঝায় মৌখিকভাবে কোনো ব্যক্তির নামে মিথ্যা স্টেটমেন্ট ছড়ানো। এটি পার্মানেন্ট ফর্মে না, মুখে মুখে প্রচার করা, যেমন গসিপ করা। স্ল্যান্ডার অ্যাকশনেবল পার সি না। স্ল্যান্ডারের মাধ্যমে কেউ মানহানির শিকার হলে তাকে অবশ্যই তা প্রমাণ করতে হবে। আবার কিছু ক্ষেত্রে স্ল্যান্ডার অ্যাকশনেবল পার সি হয়, যেমন ইম্পুটেশন অফ ক্রিমিনাল অফেন্স টু দ্য প্লেইন্টিফ। যদি কারো নামে ক্রিমিনাল মামলা ছড়িয়ে দেওয়া হয়, যেমন একজন ভার্সিটি স্টুডেন্ট যাকে রেপ কেসের আসামি বলে প্রচার করা হলো, কিন্তু ছেলেটি এমন কোনো কাজই করেনি, তাহলে তা অ্যাকশনেবল পার সি হবে। ইম্পুটেশন অফ এ কন্টেজিয়াস অর অ্যান ইনফেকশিয়াস ডিজিজেস টু দ্য প্লেইন্টিফ হুইচ হ্যাজ ইফেক্ট অফ প্রিভেন্টিং আদার ফ্রম অ্যাসোসিয়েটিং উইথ দ্য প্লেইন্টিফ। অর্থাৎ যদি কারো নামে ছড়িয়ে দেওয়া হয় যে তার কোনো গুরুতর ছোঁয়াচে রোগ হয়েছে, যেমন সেক্সুয়াল ডিজিজ, তখন তা অ্যাকশনেবল পার সি হবে। যদি কেউ প্রচার করে যে কারো এইডস হয়েছে এবং যদি এটি মিথ্যা হয়, তবে তা অ্যাকশনেবল পার সি হবে, কারণ এইডস একটি মারাত্মক ব্যাধি এবং এটি সমাজে সম্মানহানি করে। তবে সাধারণ কোনো ছোঁয়াচে রোগ, যেমন বিভিন্ন চর্মরোগ, পক্স, চোখ ওঠা, এগুলো মিথ্যে প্রচার করলেও তা অ্যাকশনেবল পার সি হবে না, কারণ এগুলো মান সম্মানে কোনো আঘাত ফেলে না।
Imputation that person in incompetent, dishonest or unfit in regard to office profession. অর্থাৎ প্রফেশনাল কোনো কিছু নিয়ে মিথ্যা স্টেটমেন্ট প্রদানও অ্যাকশনেবল পার্সি। যদি কোনো ব্যক্তির নামে মিথ্যা কোনো সাইট ছড়িয়ে দেওয়া হয়, যেমন একটি কোম্পানিতে হ্যান্ডসাম, ফিট, এক্সপিরিয়েন্সড ব্যক্তির প্রয়োজন এবং একজন ব্যক্তি সকল গুণাবলী সম্পন্ন এবং তিনি অ্যাপ্লাই করেছেন, কিন্তু তার নামে শত্রুতামূলকভাবে মিথ্যা স্টেটমেন্ট ছড়িয়ে দেওয়া হলো যে তিনি আনস্মার্ট, আনফিট এবং এসব কাজে কোনো দক্ষতা নেই তার, তবে এটি একটি মানহানি হবে এবং এটি অ্যাকশনেবল পার্সি। Imputation of unchastity or adultery to any woman or girl is also actionable পার্সি। অর্থাৎ কোনো মেয়ের নামে মিথ্যা অসতী বা কোনো অ্যাডাল্টারি অভিযোগ আনা হয় তাহলে তা অ্যাকশনেবল পার্সি হবে। অর্থাৎ লেবেল অ্যান্ড স্ল্যান্ডার পার্সি এই দুই ধরনের ডিফামেশন হলেই কী ক্ষতি হয়েছে তা প্রমাণ করার প্রয়োজন নেই। লেবেল অ্যান্ড স্ল্যান্ডার পার্সি সংগঠিত হলেই তা ডিফামেশন হবে। কিন্তু স্ল্যান্ডার পার কোডে পার্সোনাল ড্যামেজটা প্রমাণ করতে হয়। ডিফামেশন হতে হলে কিছু এসেনশিয়াল এলিমেন্টস প্রয়োজন, যেমন দ্য স্টেটমেন্ট মাস্ট বি ডিফামেটরি। অবশ্যই স্টেটমেন্টটা ডিফামেটরি হতে হবে। কোনো সুনামজনক কথা কখনো মানহানি হয় না, অবশ্যই এটি সম্মানহানিমূলক, অপমানজনক হতে হবে। দ্য স্টেটমেন্ট মাস্ট বি ফলস। অবশ্যই স্টেটমেন্টটি মিথ্যে হতে হবে। যেমন যদি এলাকার চেয়ারম্যান 100 বোতল তেল চুরি করে এবং ঘটনাটি যদি সত্য হয় তবে তা ছড়িয়ে দিলেও ডিফামেটরি হবে না, কিন্তু ঘটনাটি যদি মিথ্যে হয় তবে তাহলে তা ডিফামেটরি হবে। অর্থাৎ ডিফামেশন হতে হলে অবশ্যই সেটি মিথ্যে প্রচার হতে হবে, সত্য হলে তা ডিফামেশন হবে না। দ্য স্টেটমেন্ট মাস্ট বি কনসার্নিং দ্য প্লেন্টিফ। অবশ্যই স্টেটমেন্টটি প্লেন্টিফকে উদ্দেশ্য করে বলতে হবে, অন্য কাউকে মিন করলে তার ডিফামেশন হবে না। দ্য স্টেটমেন্ট মাস্ট বি পাবলিশড। অবশ্যই স্টেটমেন্টটি পাবলিশড হতে হবে, সেটা লিখিতভাবেই হোক বা মৌখিক। কেউ যদি মনে মনে ভেবে থাকে এবং তা প্রচার না করে তবে তার ডিফামেশনের আন্ডারে পড়ে না। দেয়ার শুড বি নো লফুল জাস্টিফিকেশন ফর মেকিং দ্য স্টেটমেন্ট। অর্থাৎ এখানে কোনো লফুল জাস্টিফিকেশন থাকবে না, সম্পূর্ণটাই মিথ্যে এবং বেআইনি হতে হবে। আংশিক সত্যতা থাকলেও তা ডিফামেটরি হয় না। ইনুয়েন্ডো, এটি একটি গুরুত্বপূর্ণ টার্ম। Sometimes it may happen that the statement was prima facie innocent, but because of some secondary meanings it may be considered to be defamatory. অর্থাৎ ইনুয়েন্ডো হচ্ছে এমন কোনো স্টেটমেন্ট যা প্রথম অবস্থায় ইনোসেন্ট মনে হলেও তার সেকেন্ডারি মিনিংস দ্বারা ডিফামেটরি কিছু ইঙ্গিত করে। মনে করুন আপনার একজন বন্ধু যিনি অনেক কালো। এখন সবার সামনে আপনি তাকে বললেন, আরে তুই কালো, তোর স্কিনে মেলানিন বেশি হয়, তোর স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। এখানে প্রথম অবস্থায় কথাটাই ইনোসেন্ট মনে হলেও সেকেন্ডারি অর্থে আপনি আপনার বন্ধুকে বর্ণ বৈষম্যের শিকার করেছেন। এটি একটি ইনুয়েন্ডোর উদাহরণ হতে পারে। ডিফামেশন মামলায় জড়িয়ে পড়লে কি কি ডিফেন্স হতে পারে চলুন তা দেখে নিন। জাস্টিফিকেশন। বিবাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে সে যেটা প্রচার করেছে সেটি সত্য, এখানে কোনো মিথ্যে নেই। আর যদি সে তার কাজের সত্যতা প্রমাণ করতে পারে তবে তার ডিফামেশন হবে না। ফেয়ার অ্যান্ড বোনাফাইড কমেন্ট। অর্থাৎ জনসচেতনতার জন্য যদি কিছু মন্তব্য বা কোনো তথ্য প্রচার করা হয় তাহলে তার ডিফামেশন হয় না। আর কেউ যদি কোনো সত্য ঘটনা জনগণের ভালোর জন্য প্রচার করে তবে তাকে মানহানির মধ্যে ফেলা হবে না। যেমন হতে পারে এলাকার কোনো মানুষ নানা ধরনের অপকর্মে লিপ্ত, হয়তো তাদের সম্পর্কে জনগণকে জানালে তারা দুর্নীতির শিকার হবে না। এটি একটি গুরুত্বপূর্ণ ডিফেন্স হতে পারে যদি আমরা প্রমাণ করতে পারি যে আমরা জনসচেতনতার জন্য এই কাজটি করেছি। প্রিভিলেজ। প্রিভিলেজ অর্থ বিশেষ ক্ষমতা। প্রিভিলেজ দুই প্রকার, অ্যাবসোলিউট প্রিভিলেজ অ্যান্ড কোয়ালিফাইড প্রিভিলেজ। অ্যাবসোলিউট প্রিভিলেজে আমরা জাস্টিফিকেশন হিসেবে নিতে পারি পার্লামেন্ট প্রসিডিং। যখন একটি আইন প্রণয়ন করা হয় বা বিভিন্ন ইস্যু নিয়ে তর্ক বিতর্ক হয়ে থাকে সেগুলো কোনোটাই ডিফামেটরি স্টেটমেন্ট হয় না।
কোর্ট প্রসিডিংও অ্যাবসোলিউট প্রিভিলেজের মধ্যে পড়ে। আদালতে নানা ধরনের কেস দেখে থাকি। এগুলোর মধ্যে রেপ কেসও থাকতে পারে, যেখানে রেপকে প্রুভ করতে গেলে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এগুলো ডিফ্যামেটরির মধ্যে পড়ে না। কোর্ট প্রসিডিংয়ে এ ধরনের প্রশ্ন করা যেতেই পারে। আবার মিলিটারি অ্যান্ড নেভাল প্রসিডিং, এখানে তাদের কার্যক্রমগুলো পরিচালনার জন্য অনেক সময় অফিসিয়াল ক্যাপাসিটিতে অনেক ধরনের কথা বলতে হয়, যা অপমানিত বোধ মনে হতে পারে, কিন্তু এটি বলার অধিকার রয়েছে। এটি তাদের প্রিভিলেজ। এটি কখনো ডিফামেটরি হবে না। স্টেট প্রসিডিং, একটি রাষ্ট্রে 3টি বেসিক অর্গান রয়েছে: জুডিশিয়ারি, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেশন। এগুলোর আন্ডারে আবার অনেক অফিস, মিনিস্ট্রি পরিচালিত। অফিসিয়াল ক্যাপাসিটিতে যদি কোনো কথাবার্তা, আলোচনা সমালোচনা হয়ে থাকে, অর্থাৎ নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য যদি কোনো কথাবার্তা হয়ে থাকে, তাহলে তা ডিফামেশন বলে গণ্য হবে না। কোয়ালিফাইড প্রিভিলেজ, কোয়ালিফাইড প্রিভিলেজ বলতে কোনো নির্দিষ্ট দায়িত্ব পালনের ক্ষমতাকে বোঝায়। যেমন, পুলিশ কোনো ব্যক্তিকে ভদ্রভাবে কোনো কাজ করতে বারণ করল, কিন্তু লোকটি শুনল না। পরবর্তীতে পুলিশ যদি রুড বিহেভ করে বা গালিগালাজ করে বা খারাপ কোনো মন্তব্য করে, তাহলে তা ডিফামেশন হবে না। মরিসন ভার্সেস রিচি, এই কেসে বিবাদী নিউজ পেপারে বাদীর নামে মিথ্যা স্টেটমেন্ট পাবলিশ করেন। স্টেটমেন্টটি ছিল বাদী যমজ সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু আসল ঘটনা হলো তারা 2 মাস আগেই বিবাহ করেছেন মাত্র। এই নিউজটি তাদের জন্য ডিফামেটরি ছিল, যার কারণে বাদী বিবাদীর উপরে মামলা করেন এবং বিবাদী লায়াবল হয়েছিলেন, কারণ স্টেটমেন্টটি সম্পূর্ণ মিথ্যে ছিল, যেটি প্লেন্টিফকে উদ্দেশ্য করেই পাবলিশ করা হয়েছিল, এবং এটি তাদের জন্য অসম্মানজনক এবং এর কোনো সত্যতা ছিল না, যার কারণে বিবাদী দোষী প্রমাণিত হয়েছিলেন। এই ছিল আজকের ভিডিওতে। চলে আসবো আবারও কোনো পরবর্তী টপিক নিয়ে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।